বিশাল এক তেঁতুল গাছ কালের সাক্ষী হয়ে প্রায় 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে। লোকমুখে জনশ্রুতি রয়েছে, আল্লাহর এক অলি এই বৃক্ষের নিচে বসে প্রায় ধ্যানমগ্ন থাকতেন, যার ফলে জায়গাটি অতি পবিত্র হিসেবে মানেন স্থানীয়রা। এমনকি এই বৃক্ষের ডাল কাটার পর থেকে কাটা অংশ দিয়ে অবিরাম রক্ত ঝরার কল্পকাহিনী মানুষের মুখে মুখে এখনো। যারা এই ডালপালা কেটেছিলেন তাদের 3 জন পাগল হয়ে গিয়েছিল বলেও জনশ্রুতি রয়েছে। প্রাচীন এই বৃক্ষটি দেখতে দূর দূরান্ত থেকে প্রায় দর্শনার্থীরা আসেন ময়মনসিংহের গফরগাঁওয়ের পাতলাশী গ্রামে। বর্তমানে অযত্ন অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাওয়ার অবস্থায় পুরনো এই গাছটি। 360 জন আউলিয়ার যে ইসব শাহ নামে একজন ব্যক্তি আউলিয়া ছিলেন, উনি এই তেঁতুল গাছের নিচে সবসময় বসতেন, আসতেন, চলাফেরা করতেন, বিচরণ করতেন। এই গাছটা আমরা ময়মুরব্বী যারা আমাদের পূর্বপুরুষ, আমার বাবা, আমার চাচা যেটা যারা ছিলেন তারা আধ্যাত্মিক লাইনের লোক ছিলেন, তারা আমার আব্বাও একজন পীরে কামেল ব্যক্তি ছিলেন, ওনাদের মুখ থেকে শুনছি এই গাছটা প্রায় 1000 বছর আগের। কিন্তু এই স্কুল ঘর করার সময় এই গাছের একটা ডালা কেটেছিল। এই ডালা কাটার পরে ডালা থেকে রক্ত বার হয়। এরপরে আমার আপন বোন 2 জন পাগল হয় এবং আমার চাচাতো বোন মরহুম আব্দুল বারিক মেম্বার সাহেবের এক মেয়েও পাগল হয়। কিন্তু এখানে আমাদের অনেক মাঝে যা দেখা গেছে, আমরা এইটার প্রতি আকর্ষণ, এই মাজারের খেদমত আমরা অবশ্যই করে আসছি। এখানে প্রতিটি বছর বাৎসরিক উরস মাহফিল হয়। এখানে আমার আব্বা পৌষ মাসের পূর্ণিমায় প্রত্যেক বৎসরই বার্ষিক উরস মাহফিল পালন করেন। এই মাজারের তেঁতুল গাছটা নদীর পাড় দিয়ে ভেঙে যাইতেছে গা, এটার সংস্কারের জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই। মনে 1000 বছর হইব আমার বাচ্চা ছাড়া আমার দাদারা আগে ছিল অনেক কেন কামিল ফির, ওনা বসতেন, ওনা বৈশা জিজ্ঞাসা করতেন গভীর রাত্রে। আমার ব্যবসা ছাড়া হঠাৎ করে দেখতেন, ওনা আসতেন। তেঁতুল গাছের একটা ডাল কাইটা স্কুলের একটু উন্নয়ন করবার লাগিয়া করছিল। ওর ডালটা কাটার সাথে সাথে এই গাছের রক্ত বাড়িল। রক্ত বাড়ানোর পরে আমাদের বাড়ির আমার যেটা 2 জন পাগল হইল, আমার আপন বোন পাগল হইল। এটা অনেক অলৌকিক কাহিনী পরে এটা আছে। এই যেন এই দরগার একটা এই বিল আসছিল, বিল দরগাপুরি বিল। এই বিলটার মধ্যে আমরা কিরোদিন এই হিসি না মাছ মারে আনে। তো হে একটা লোক তেরমুনিতে বলে যে আমার কাছে বিলটা ঠুহা চালাই, বেচলে আমরা হিচ্ছা মাছ ধরে এই বিলটা আবার খুঁজতার বাইন। তো এই কথা কয়ে নিচ্ছে। আমরা পরে তারা বলছি যে না, তুমি এই বিল হিঁচতার তা হিঁচলে তুমি পাগল হয়ে দেবা। ঠিক ওই আঙ্গুর কথা না মানিয়া হে বিল হিচ্ছা সিধা পরে হিচ্ছা মাছ মারার ধরছে, হে পুব হয়ে গেছে। পরে আঙ্গুর যারা তো ভাই রিয়াজুদ্দিন আকন্দ আছেন, ওনার কাছে তার পরিবারের লোকজন শিক্ষা ঢুকার ফাড়া শুরু হলো। পরে আমার যারা তো ভাই বললো যে তোমরা এমন একটা মানত করিয়া তোমরা একটা বৈঠক দো। পরে দেখা গেছে একটা এই খাসি না একটা ফাঁটা না এন হইয়া জবাই করিয়া এই এন একটা খিচুড়ির মতন করিয়া শেষে একটা বৈঠক দেওয়ার পরে দেখা গেছে যে গান মাছ করার পরে দেখা গেছে তার এটা ছাড়ছে। অনেক আমরা দেখছি। দীর্ঘ সময় ধরে কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় ধ্বংসের দ্বার প্রান্তে বৃক্ষটি। স্থানীয়রা বলছেন, প্রাচীন এই বৃক্ষটির রক্ষণাবেক্ষণ করা হোক।